আমার জুলাই সনদ মানে এটা তো আমি মনে করি যে আমাদের জুলাই সনদ জনগণ যে 70% মানুষ এই রায়টা মানে ভোটটা দিল, আমরা তো তাদের জন্য কথাটা বলছি। এটা তো শুধু এনসিপির একক এজেন্ডা না। রাজনীতিতে আসা বা জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপির উঠে আসা শুধুমাত্র পাওয়ার স্ট্রাকচারে নিজেদেরকে ফিট ইন করানো না। এনসিপি তাদের যে পদযাত্রা করেছে এবং সেখানে তারা অভিযোগ করে বলেছে যে 70% মানুষের গণভোটের রায় সরকার বাস্তবায়ন করছে না। বিএনপি স্পষ্ট বলেছে গণভোটের জুলাই সনদের বাইরে কিছু বিষয় যুক্ত করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখন প্রতারণার পাল্টাপাল্টি বিতর্কের অবসান কি কখনো হবে? তিনি বলছিলেন যে আপনারা একটু তাড়াহুড়ো কি আপনাদের মধ্যে নাই, যে তড়িঘড়ি করে এখনই লাগবে, এখনই এটা করতেই হবে, সময় তো এখনো আছে নাকি? জনগণ যে 70% মানুষ এই রায়টা মানে ভোটটা দিল, আমরা তো তাদের জন্য কথাটা বলছি। এটা তো শুধু এনসিপির একক এজেন্ডা না। যে সংস্কার গণভোটের যে বিষয়গুলো নিয়ে আসলে সংস্কারের কথা হয়েছে, ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো দীর্ঘদিন ধরে হয়েছে, সেটা তো শুধু এনসিপির এজেন্ডা বলে আমি মনে করি না। আমি ফিল করতে চাই, আমার সমালোচক বললেন যে মানে আমার জুলাই সনদ, মানে এটা তো আমি মনে করি যে আমাদের জুলাই সনদ, মানে আমি তো ওনাদেরকেও ইনক্লুড করার মতো জায়গাটা আমি চিন্তা করি। বা বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের বর্তমানে বাংলাদেশপন্থী যারা রাজনীতি করছে বা বিভিন্ন মতের যারা আছেন, তারা বাংলাদেশের এই পরিবর্তনটা চায়। যারা জুলাইকে ধারণ করে, যারা পরিবর্তনের জন্য লড়াই করেছে, তারা এই কাঠামোগত সংস্কারগুলো চায়। তো সেটা তড়িঘড়ি করার কিছু নেই। তারা তো ডে ওয়ান থেকে যে প্রসেসের মধ্যে যাওয়ার কথা, সেটাই তো তারা ওন করেনি, সেই ওটটা তারা নেয়নি। এবং পরবর্তীতে আমরা দেখেছি সংসদীয় অধিবেশনে যতগুলো অধ্যাদেশের জায়গাগুলো ছিল ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল, গুম বা মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো, সেগুলো কিন্তু কোনোভাবেই আর কি রাখা হয়নি। এবং নানাভাবে বলা হয়েছে আরও কঠিনভাবে ফিরে আনা হবে। আমি পরশুদিন সম্ভবত ড্রাফট দেখলাম, যেটা আসলে দুর্বলতার জায়গাটা আমি বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা করে ড্রাফটিং করা হচ্ছে। তো পরিবর্তন কোথায়? আমার সমালোচক এর আগেও আমার একটা টকশোতে আমার মনে আছে যে বলেছিল যে আপনারা দেখেন যে আসে কি না, তারপরে বলেন। তা আমি তো দেখছি যে কিছুই আসতেছে না। আমরা ধৈর্য ধরে ধরে 5 বছর কি দেখব? মীর শাহ আলমের 4 মাসে সম্পদের পরিমাণ 4 গুণ বাড়বে, আর 4000 গুণ বাড়বে, এটা দেখার জন্য তো আমরা এখানে বসে নাই। আমার তো রাজনীতিতে আসা বা জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপির উঠে আসা শুধুমাত্র পাওয়ার স্ট্রাকচারে নিজেদেরকে ফিট ইন করানো না, বা গভর্নমেন্ট ফর্ম করে আমি ওই ক্ষমতাটা আওয়ামী লীগের মতো করে এনজয় করতে চাই, এই জায়গাটার জন্য কিন্তু আমরা রাজনীতিতে আসিনি। আমরা এসছি মূলত এই পরিবর্তনটার জন্য। আপনি আপনাদের মনে হচ্ছে যে বিএনপি যে কাঠামোতে ক্ষমতা এবং যেভাবে চালাচ্ছে দেশ, তাতে মনে হচ্ছে তারা এনজয় করছে এবং তারা ওই সেই আওয়ামী লীগের ডেফিনেটলি এনজয় করছে। আপনি আমি শিওর যে ওই শাহজাদা মীর শাহ আলম, আমাদের যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যিনি আছেন, মানে তার রিপোর্টটা তো দেখছেন। যমুনাতে আমি দেখলাম যে একটা রিপোর্ট করা হয়েছে, সেখানে তার সম্পদ বেড়েছে 8 গুণ। এই 4 মাস আগেই তার হলফনামায় যে সম্পদের বিবরণী ছিল, তিনি সম্ভবত 238 একর জমি আবার নতুন করে ক্রয় করেছে। এটা তাকে জিজ্ঞাসাও করা হয়েছে, সেখানে তার উত্তর এবং পরবর্তী আমরা দেখলাম সেই সংবাদটিও সোশ্যাল মিডিয়া থেকে নাই করে ফেলা হয়েছে বা উঠিয়ে ফেলা হয়েছে। আবার পরবর্তী একটু কাটছাট করে আবার নতুন করে প্রচার করা হচ্ছে। তো এটা একটা প্রতিমন্ত্রীর মানে কথা আমি বলছি। তো সেখানে প্রত্যেকটা প্রশাসনিক জায়গায় বিএনপি যেভাবে লোকজনকে বসিয়েছে, যেভাবে তারা আসলে প্রত্যেকটা জায়গা দলীয়করণ করছে, সেটা দুদক বলেন, তারপরে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই আগের কায়দাই তো তারা দখল করছে। মামা চাচা অথবা আস্থাভাজন এমন কাউকে বসাচ্ছে যার দ্বারা আসলে হাসিনার মতো করে আমিরাম ইলেকশন দেওয়া যাবে, অথবা হাসিনার মতো করে নিজের আস্থাভাজন লোককে দিয়ে নিজের দুর্নীতিগুলো পার পাইয়ে দেওয়া যাবে, হয়তো বা অন্য কাউকে হেনস্থ করার জন্য তারা ব্যবহার করতে পারবে। তো এটা তো অলরেডি মানে 4 মাসে আমরা দেখতে পাচ্ছি, যেটা 17 বছর ধরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে। এবং একটা মানে পালাবদলের জায়গা যেখানে তৈরি হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেখানে তো আমরা দেখছি আবার এই 4 মাসের মধ্যেই মানে খুব দ্রুত গতিতে মীর শাহ আলমের মতো স্মার্ট এবং দুরন্ত গতির যেসব পলিটিশিয়ানদেরকে মন্ত্রিসভাতে তারা এনেছেন, তারা তো সেটাকে ওভারকাম করে ফেলছে। মানে 17 বছরে তারা যে অ্যাচিভ করেছে, আমার মনে হয় 5 বছরে তারা তার থেকেও বেশি কিছু অ্যাচিভ করতে চায়। তো এই অ্যাচিভ করার জন্য তো আমরা আসলে সবাই মানে ইনক্লুডিং মানে আপনারা যারা আছি, কেউ তো আসলে জুলাই রেভলিউশনটা আসলে করিনি। তা এর সাথে কি এটা বলবে যে আপনি বলছেন যে আগের হাসিনার আমলের মতো এই মন্ত্রীরাও যা করছে সেটা মিডিয়ায় আসলো, হাসিনার আমলে এই ধরনের কোনো মিডিয়াতে ডিরেক্ট মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে কথা বলার এরকম কয়টা রিপোর্ট দেখা গেছে? সেটা তো খুব বেশি দেখা যায়নি, কিন্তু আমি যেটা বলছি যে
বিএনপি সরকারের স্থায়িত্বকাল বা যতটুকু সময় আছে 4 মাস ধরে আছে, এবং যেই পরিক্রমা দিয়ে তারা ক্ষমতায় এসছে তারা এখনো ওই পাওয়ারফুল জায়গাটা এখনো হোল্ড করছে না। আচ্ছা। যে 5 বছরের কথা আমার সমালোচক বলছিলেন, 5 বছরের জায়গাটায় যেতে যেতে ওইটাও অ্যাচিভ করে ফেলবে।